নমস্কার, রিম্পাস ডায়েরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। তো আজ এখন বাজে বেলা 10টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ মূলত দুটো সাবেকি রান্না করব, আর এই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজ বানাবো পাট শাক বা খেটে শাক এর ঝোল। তো অনেকে এটা মাখা হিসাবে ব্যবহার করতে পারো, অর্থাৎ কোনো কিছু ডাল ঝোল না বানিয়ে এটাকে শাকের ঝোলটা দিয়েও মানে একটা মাখা তরকারি করে দিতে পারো। এটা কিন্তু একদম পুরনো রান্না, এটা মা দিদারা আগে প্রচুর আনতো। এখন কিন্তু এই ধরনের রান্না আর কেউ করে না। তো এটা যেহেতু পুরোনো দিনের রান্না, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এটার জন্য প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপর ঠান্ডা জলের মধ্যে আলু, আদা আর একটু নুন, হলুদ আর একটু কাঁচা লঙ্কা এগুলোকে বেটে তারপর এই ঠান্ডা জলে এটাকে দিয়ে দিতে হবে শাকটার সাথে। আর তারপর গ্যাসটা অন করতে হবে। গরম জলে যদি আলুর বাটা দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার আলুটা বসে যেতে পারে, অর্থাৎ দলা পেকে যেতে পারে। তো তার জন্য ঠান্ডা জলের মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে দিতে হবে এবং কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর ফুটতে দেওয়ার পর ফুটে যখন শাকটা সেদ্ধ হয়ে আসবে, তারপর বাদবাকি রান্নাটা করতে হবে। তো দেখো, এদিকে আমি ওই যে ছোটো চিংড়ি মাছগুলো ছিল, ওগুলো দিয়ে বানাবো ঝাল। তো আগে কিন্তু এই চিংড়ি মাছের ঝাল এটা কিন্তু বানানো হতো। এখন কিন্তু সেভাবে এখন বড় চিংড়ি মাছেই বিশেষত রান্না হয়, ছোটোটা হয় না। তো দেখো, আমি প্রথমত ভেবেছিলাম লাউ দিয়ে বানাবো, কিন্তু লাউটা বানাইনি। আমি ছোটো ছোটো আলুকে টুকরো করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা, আর বাটনা হিসেবে দিয়েছি সর্ষে বাটা, আর তার সাথে একটুখানি পোস্ত, সর্ষে পোস্ত, আদা রসুন আর একটুখানি লঙ্কা, এগুলোকে বেটে নিয়েছি। আর এর জন্য লাগবে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এরপর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এতে রসুন, তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে শাকটা ঢেলে দেবো। তো শাকটা ঢেলে দিলে, এই ফোড়নটা দিলে শাকটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। রসুন তোমাদের প্রয়োজন হলে দিতে পারো, না দিলেও পারো। আর অল্প তোমাদের স্বাদ মতো চিনিটা যাদের খাওয়া নিষেধ তারা অ্যাভয়েড করলেও পারবে। তো সেক্ষেত্রে অল্প নুনটা দেবে, কারণ নুনটা বেশি লাগবে নাহলে। আর এরপর চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমি তেলটাকে গরম করে নিচ্ছি। তো এরপর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু এখন যতই বড় চিংড়ি মাছ উঠুক, ছোটো চিংড়ির টেস্ট কিন্তু আলাদা হয়। আর এগুলো যেহেতু একদম পুকুরের ফ্রেশ চিংড়ি মাছ, তো এর জন্য টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর বাদবাকি রান্নাটা করব। তো এরপর ভালো করে ভেজে কড়াটা পরিষ্কার করে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দেব, আর তাতে ওই যে পেঁয়াজ কুচিটা ওটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু হালকা ব্রাউন কালারের ভেজে নিতে হবে, কারণ আর ব্রাউন কালারের যখন ভাজবে, এখন যেহেতু একদম কুচি পেঁয়াজ অর্থাৎ কাঁচা পেঁয়াজ, তো কাঁচা পেঁয়াজের জন্য পেঁয়াজ টক করে ভাজা হতে চান, একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর পেঁয়াজের সাথে সাথে অ্যাড করব আস্তে আস্তে কেটে রাখা আলু, আর আলু আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আর তারপর এতে অ্যাড করব টমেটো কুচি আর গোটা কাঁচা লঙ্কা। তো এই সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারো। তো নুন হলুদটা পরেও দিতে পারো, তবে নুন আর হলুদটা যদি এই পেঁয়াজ আর আলুর সাথে দেওয়া হয়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এগুলো সবকটাই ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো তারপর আমি যে বাটনাটা বেটেছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত, অল্প পরিমাণ পোস্ত নিয়েছি, অল্প পরিমাণ সর্ষে, তার সাথে একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়েছি রসুন কুচি কয়েকটা আর একটুখানি আদা। তো এগুলোই মশলা হিসেবে ব্যবহার করেছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এটা ঢেলে দিলাম। আর প্রয়োজন মতো একটু নুন হলুদ দিয়ে দেবে। যদি হলুদটা আগে না দিয়ে থাকো, সেক্ষেত্রে প্রয়োজন মতো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দিলে যখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তখন এটা কিন্তু একদম তৈরি তোমার ভাতে সার্ভ করার জন্য। তো অনেকে ধনেপাতা অ্যাড করতে চাও, কিন্তু ধনেপাতা অ্যাড করলে কি হয়,
এই যে মাছের একটা সুন্দর গন্ধ, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য ধনেপাতাটা অ্যাভয়েড করলাম। তো তোমাদের যদি ধনেপাতা পছন্দ হয়, ভালো লাগে, ধনেপাতা দিতে পারো। আর এগুলো কিন্তু একদমই পুরনো রান্না, এগুলো এখন বর্তমানে কোনো ঘরেই সেভাবে রান্না হয় না, তবে পাড়া গ্রামের দিকে এই ধরনের রান্না কিন্তু হয়ে থাকে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ধরনের সাবেকি রান্না যদি তোমরা চাও, অবশ্যই চ্যানেলটাকে